শীতকাল মানেই কিন্তু সামনে পৌষ সংক্রান্তি পিঠেপুলি উৎসব। সেক্ষেত্রে আমরা প্রত্যেক বাড়িতেই কিন্তু পিঠেপুলি করে থাকি। আজকের রেসিপিটা হচ্ছে চুষি পিঠে, তোমাদেরকে করে দেখাবো। আমার একটি ভুলবশত প্রথম ভিডিওটা আমি যেটা করেছিলাম সেটা ভুলবশত ডিলিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নিও। আমি মুখে বলে নিচ্ছি চুষিটা কাটার কি নিয়ম। তো সবার প্রথমে কিন্তু আমি কড়াইয়ের উপরে একটু জল দিয়ে টকবক করে জলটা ফুটে গরম হয়ে গেলে কিন্তু তার মধ্যে একটু লবণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে আটা যেভাবে আমরা মাখি সেভাবেই একটু গরম থাকাকালীন একটু হালকাভাবে গরম থাকবে ওই অবস্থায় কিন্তু আটাটা যেভাবে মাখি ঠিক চালের গুঁড়োটাও কিন্তু ভালো করে মেখে নিতে হবে। মাখার পরে একটি গোল গোল শেপ করে লম্বা সাইজ করে, যেটা দেখেছিলে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম চুষি কাটছিলাম, তো রোল করে একটুখানি সামান্য করে একটু নেবে, নিয়ে হাতে পোষণে একটুখানি গুঁড়ো দিয়ে ওটাকে হালকা করে একবার ডলে দেবে, দেখবে চুষিটা এভাবেই হয়ে যাবে। তো অনেকেই কিন্তু চুষি করতে ভয় পায়, তো একবার দুবার ট্রাই করে দেখো, ইজিলি হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু নারকোল পুর ছিল না বলে আমি এখানে মাখা সন্দেশ ইউজ করেছিলাম। দেখো চুষি পিঠে কিন্তু একটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখিয়েও দিলাম যে খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। ভালো ডিজাইন যাতে হয় সেক্ষেত্রে আমি একটা কাঁটা চামচ নিয়ে ডিজাইনটা ভালো করে এভাবে বসিয়ে নিলাম। তোমরা কিন্তু পুর হিসাবে নারকোল পুর দিতে পারো, আমি কিন্তু এখানে সন্দেশটাই ব্যবহার করেছি। দেখো চামচের মাধ্যমে ডিজাইনটা করে বেশ সুন্দর লাগছে দেখতে। আর বুদ্ধি থাকলে বলে না, তো ইজিলি কোনো জিনিস করার ইচ্ছা বুদ্ধি থাকলে এমনিই হয়ে যায়। অনেকে কী করে, এগুলোর আলাদা একটা সেট কিনতে পাওয়া যায়, সেগুলোর মধ্যে একটা নানান রকমের ডিজাইন করে নেয়। আমি দেখো চুষিগুলোর উপরে কিন্তু একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, যাতে চুষিগুলো একে অপরের প্রতি না লেগে যায় বা কোনোভাবে ভেঙে না যায়। দেখো এভাবে প্রত্যেকটা চুষি আমি করে রেখেছিলাম। তার কড়াইটা অলরেডি দেখো গরম হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে 2 প্যাকেট দুধ ইউজ করেছি। চুষির ক্ষেত্রে দুধের পরিমাণ একটু বেশিই লাগে। আমি এখানে যেহেতু অনেকটা কোয়ান্টিটির জিনিস বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমি 2 প্যাকেট দুধ আমি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অল্প বানালে 1 প্যাকেট দুধ দিয়েও করতে পারো, তবে দুধের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় চুষি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি দুধটাকে ভালো করে টকবক করে ফুটতে দেবো, যতক্ষণ না এটা ভালো করে একটু ঘন হচ্ছে। তার মধ্যে কিন্তু আমি এর মধ্যে কি কি অ্যাড করছি দেখে নাও। আর দুধের এই পরিমাণটা শুকিয়ে কিন্তু অনেকটাই যাবে, যার জন্য কিন্তু আমি এটার আঁচ একই রকম রেখেছি, আর এটা কমানো যাবে না। তো আমি এখানে কিন্তু একটা পাটালি গুড় দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো চিনি ইউজ করিনি, কারণ চিনি এর মধ্যে পিঠের মধ্যে চিনির থেকে গুড়টাই বেশি সুস্বাদু লাগে খেতে, আর হেলথের জন্য কিন্তু খুব ভালো, সেদিকটাও মাথায় রাখতে হবে। চিনির পরিমাণ না দিয়ে গুড়ের পরিমাণ চেষ্টা করবে বেশি দেওয়ার। আমি কিন্তু খেজুরের গুড় আর আখের গুড় একটু মিশিয়ে অল্টারনেট করে দিয়েছিলাম। তো আমি দেখতেই পেয়েছো আমি পাটালি একটা গোটা পাটালি সেটাকে ভেঙে ভেঙে আমি এর মধ্যে অ্যাড করছি। তো এটা ভালো করে দেখো পাটালিটা আমি একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। আমার দুধটা কিন্তু একটু হালকা গরম হয়েছিল, তারপরে আমি এই গুড়গুলো আমি অ্যাড করে নিচ্ছি। তো খুন্তির মাধ্যমে আমি একটুখানি ভালো করে ভেঙে নিচ্ছি, যেহেতু পাটালি তাই। আর ঝোলা গুড় হলে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি একটা এখানে আমুল দুধ ব্যবহার করছি, যেটাতে এই রেসিপির স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর মানে এই আমুল দুধটা একটা প্যাকেট দুধ ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু জিনিসটা মাখো মাখো হবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একটা আমুল দুধ এখানে আমি ব্যবহার করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে এবার আমি ফুটতে দেবো। আর মাথায় রাখতে হবে এখন কিন্তু ভালো করে নাড়তে হবে, এবার যাতে যতক্ষণ না তলায় লেগে যাচ্ছে বা ভালো করে একদম প্রপারভাবে নেড়ে নিতে হবে। আর এই দেখো মোটামুটি এটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু এর মধ্যে আমি চুষিগুলো দেবো না। এটা মাথায় রেখে করতে হবে যে যতক্ষণ এটা টকবক করে ফুটবে ভালোভাবে, তারপরেই কিন্তু আমি এর মধ্যে চুষিগুলো দেব। তার মধ্যে দেখো আমি 2টো এলাচ এর মধ্যে ভালো করে দিয়ে নিয়েছি, এটা গন্ধের জন্য আমি এখানে অ্যাড করেছি। তো
তো এই দুধটা কিন্তু 5 মিনিট আমি ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। তার উপরে কিন্তু এবার চুষিগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবং হালকা করে খুন্তি দিয়ে তলার থেকে নেড়ে নিচ্ছি, যাতে তলায় কোনোভাবে ধরে না যায়। আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে চুষিগুলো বেশি প্রকারে জোরে নাড়ানো চাড়ানো যাবে না, কারণ চুষি ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি দুধটা আগে জাল দিয়ে নিয়েছিলাম, তারপরে চুষিটা দিয়ে আবার এটাকে ভালো করে মানে টকবক করে ফুটিয়ে নেব। আর প্রত্যেকটা চুষির ভেতরে যেই রসটা যেতে পারে তার জন্য কিন্তু এটা বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। তো দেখো আমি এবার উপর থেকে এভাবে সবকটা চুষি পুর যেটা আমি করে রেখেছিলাম সেটা সহ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু এটাকে ভালো করে তলা থেকে নেড়ে নিয়েছি, কারণ এটার একটু লেগে যেতে পারে, সেক্ষেত্রে একটু তলায় খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আঁচটা কিন্তু একই রকম রেখে টকবক করে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই ফোটাতে হবে, যতক্ষণ না একদম প্রপারভাবে চুষিগুলো হয়ে যাচ্ছে। তো পিঠে সেভাবে কিন্তু অনেক কিছু আগে পারতাম না, তবে মা কিন্তু পিঠে ভীষণ ভালো পারে, আর মায়ের হাতেই বেশিরভাগ খাওয়া হতো, নিজে কখনো ট্রাই করা হতো না। তো সেক্ষেত্রে এখন অনেক রকম পিঠে নিজে করে সাহস করে এখন অনেক রকম পিঠে কিন্তু রেসিপি পারি, আর সত্যি কথা বলতে খুব একটা খারাপও হয় না, খেতে ভালোই হয়। তো আমি এভাবেই কিন্তু চুষিটা সহজ পদ্ধতিতে করেছিলাম। তো বাড়িতে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, আর আমি এই নিয়ে অনেকবারই বানিয়েছি। বাড়িতে তোমরা এভাবে ট্রাই করে দেখবে, চুষি এভাবে বানালে কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমি কিন্তু আগে চুষিটা যদি দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু চুষিটা ভাঙার সম্ভাবনা থাকতো, তাই কিন্তু আগে আমি গুড় বা যাবতীয় যা দেওয়ার ছিল সেগুলো আগে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এবার আমি যখন চুষিগুলো দিয়েছি, এবার বেশ কিছুক্ষণ যখন আমি এটাকে টকবক করে ফোটাবো, তখন কিন্তু প্রপারভাবে চুষিটা হয়েও যাবে আর কোনোভাবে পিঠেগুলো ভেঙে যাবে না। তো দেখো অলরেডি কিন্তু হয়েও গেছে, এর ঝোলটা কিন্তু একদমই ছেড়ে যাবে। যখন আমি একটু ঠান্ডা করতে দেব, পুরো মাখো মাখো হয়ে যাবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। দেখো আমার অলরেডি হয়ে গেছে, তোমরাও দেখে নাও যে কেমন লাগছে চুষির এই কালারটা। যেহেতু গুড় দিয়ে করেছি, আর তার পাশাপাশি যদি এভাবে এই প্রসেসে করো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বাড়িতে কিন্তু এই রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারো। সামনে পৌষ পার্বণে এই রেসিপিটা ফ্যামিলিকে করে খাওয়াতে পারো। তো আমার এই চুষি পিঠেটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো।